আমার ভাইরা, আজকে আমরা এই জালটাকে আমরা বুঝতেছি না। এই জালটার মূল্যায়ন হয়তো আমরা অনেকে করতে শিখি নাই, কিন্তু ভাই এই জালটা অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করতে হবে। সব জিনিস চিনি, কোরআন চিনি না, সব জিনিস চিনি, হাদিস চিনি না, সব জিনিস আমরা বুঝি, আখেরাত বুঝি না। আদের গাঁও ঘর শাখ বেদানা, আদের গাঁও ঘর শাখ বেদানাতা ইয়া বেদানাতা জাওহারি, কাদের গুলো বলো বলো বেদানাত ইয়া বেদানাত সাবরি। মতির কদর জানে বাদশাহ, কেল্লা জানে জাওহারি, ফুলের কদর জানে বল বল, কেল্লা জানে শাহপরি। আমরা সব জিনিসেরই দাম জানি, আমরা সব জিনিসের মূল্য আমাদের ভিতরে বুঝাতে জানা আছে। ওই জিনিস সম্পর্কে আমরা ওটার পিছনে জান মাল সময় দুইটা হাসিল করতে চাই, কিন্তু হাদিস আমরা বুঝতে চাই না, কোরআন বুঝতে চাই না, আমরা আল্লাহ পাকের হুকুম বুঝতে চাই না। আল্লাহ পাকের হুকুম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যারা জিন্দেগি যাপন করবে, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তাকে কামিয়াবি দান করবেন। ইযা রাআইতা রাআইতা মুলকা কাবীরা, যখন তুমি আল্লাহর হুকুম মানবা, রাসূলের তরিকা মোতাবেক জিন্দেগি যাপন করবা, আল্লাহ পাক তোমাকে যখন জান্নাতে পুরস্কৃত করবে, সেকালে তুমি যখন জান্নাতে প্রবেশ করবা, সেখানে বিশাল সাম্রাজ্য দেখতে পাবা। তাই আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা নিজের নফসের খারাপ কামনা বাসনাকে যারা কুরবানি করে, যারা গুনার কাজ বর্জন করে, যারা নিজের খায়েশের উল্টা চলে, যারা নিজের ভোগ বিলাসকে যারা বিসর্জন দিবে, আল্লাহ পাকের সামনে দণ্ডায় মানে হওয়াকে যারা ভয় করবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করবে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতু ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে দৃশ্য পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি বছর পর হযরত মুফতি আব্দুল্লাহ মুফতি রহমাতুল্লাহ আলাইহি লাঙ্গলপুর মাজারে দীর্ঘ একটি বছর পর ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ আয়োজন করেছে। এই মাহফিলের আয়োজন বাদেও প্রধান যারা এখানে আছেন আমাদের থানা নির্বাহী অফিসার, আমাদের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, সভাপতি এবং বিশেষ অতিথি শুভেচ্ছান্তে যারা আছে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে আমি আমার আন্তরিক স্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটি বছর পর জালসা, এটা তো প্রতিদিন হয় না, বছরে একটা বারই হয়। সে সংক্ষিপ্ত একটা সময়, এই সময়ের মূল্যায়ন করে আমরা যে যেখানেই থাকি না কেন, যে যতই ব্যস্ততায় থাকি না কেন, সমস্ত ব্যস্ততাকে মুলতবি করে, সমস্ত ব্যস্ততাকে দূরে রেখে এই ইসলামী মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা অংশগ্রহণ করতে পারি, এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা। যে জামাত জিকিরে লিপ্ত হয়ে যায়, যেখানে আল্লাহ রসুলের কথা হয়, ইসলামী জলসা হয়, তিনি কথাবার্তা হয়, আল্লাহ রসুলের কথাবার্তা হয়, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা,
সেখানে অগণিত ফেরেশতা বেষ্টন করে। অগাশিয়াত হবর রাহমাত, তাদের উপর রহমত আচ্ছন্ন করে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপর আল্লাহ পাকের সকিনা অবতীর্ণ। এবং তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেমন এখানে যা আলোচনা করতেছি, এরকম উত্তম মজলিসে আমাদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছেন। অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক। এই সমস্ত মাহফিলগুলি তালাশ করার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা জমিনে অবতরণ করে। আল্লাহ তাআলা জানা সত্ত্বে ওই সমস্ত মাহফিলে তারা চলে যায়। ওইখানে আলোচনা শেষ পর্যন্ত সামিয়ানা গোটায় আল্লাহ পাকের কাছে হাজিরা দেয়। আল্লাহ পাক খোদাল্লাহ কারীম যারা সত্য বলে, ফেরেশতা তোমরা কই গিয়েছিলাম? বলে আমরা সুরামগিল্লা নবীর মাজারে ওয়াজ নসিহত হইতেছিল, ওখানে গেছিলাম। সেখানে তোমরা কি দেখলাম? এইটা দেখলাম। কি হইতেছিল? আলোচনা। কি আলোচনা? আল্লাহ তাআলার বরত্ব সম্পর্কে আলোচনা, রাসূলের জীবনী আলোচনা, জান্নাত সম্পর্কে আলোচনা, জাহান্নাম সম্পর্কে আলোচনা হইতেছিল। আর অনেকে জিজ্ঞাসা করলেন আল্লাহ পাক। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা তোমরা বলো তো, যারা এখানে বসেছিল, আলোচনা করছিল আর শুনেছিল, তারা কি আমাকে দেখছে? বলে না। তোমাদের দেখছে? বলে না। জান্নাত দেখছে না, জাহান্নাম দেখছে? বলে তাও না। কিছুই তারা দেখে নাই? বলে না, কিছুই তারা দেখে নাই। তারা এগুলি আলোচনা শুনে বিশ্বাস করেছে। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ কথাগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, কত বড় ফায়দা ভাইরা! তাই রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে জানায় দিচ্ছে বান্দাদেরকে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। বান্দা তোমরা আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করো। তোমরা আমার শুকর গুজার করো, আর তোমরা আমার না শুকরিয়া আদায় করো না। আল্লাহ পাক জানা দিল, বান্দা নিয়ামত পাইয়া তোমরা যদি আমার সেই নিয়ামতের না শুকরি করো, আমি রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামতকে ছিনাইয়া নিব। আর যদি নিয়ামত পাইয়া নিয়ামত শুকরি আদায় করে নিয়ামত বাড়াইয়া দিব। আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরি করো, আমি রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনাইয়া আমি আযাবি লাশাদীদ, তোমাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করব। বলেন নাউযু বিল্লাহ। ফাআম্মা মাউতাহা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহাল নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নাফরমানি করবে, জাল্লার ওই যারা আল্লাহর হুকুম কামকে অবজ্ঞা করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন আর যারা দুনিয়ার জিন্দেগিকে আসল মনে করবে, দুনিয়ার ভোগ বিলাসে ব্যতিব্যস্ত থাকবে, দুনিয়া দুনিয়া করতে করতে গোটা হায়াতকে অতিবাহিত করবে। আমার ভাইরা, গোটা হায়াতকে যারা নিজের জীবন জান মাল সময় সব দুনিয়ার পিছনে ব্যয় করবে, আল্লাহকে স্মরণ করবে না,
রসুলের তরিকা মোতাবেক জিন্দেগি যাপন করবে না, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা এই জালটাকে আমরা বুঝতেছি না, এই জালটার মূল্যায়ন হয়তো আমরা অনেকে করতে শিখি নাই, কিন্তু ভাই এই জালটা অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করতে হবে। সব জিনিস চিনি, কোরআন চিনি না, সব জিনিস চিনি, হাদিস চিনি না, সব জিনিস আমরা বুঝি, আখিরাত বুঝি না। আদের গাঁও ঘর শাখ বেদানাত, আদের গাঁও ঘর শাখ বেদানাত, ইয়া বেদানাত জওহরি, কাদের গুলো বলো বলো বেদানাত, ইয়া বেদানাত সাবরি। মতির কদর জানে বাদশাহ, কেল্লা জানে জওহরি, ফুলের কদর জানে বল বল, কেল্লা জানে শাহপরি। আমরা সব জিনিসেরই দাম জানি, আমরা সব জিনিসের মূল্য আমাদের ভিতরে বুঝাতে জানা আছে। ওই জিনিস সম্পর্কে আমরা ওটার পিছনে জান মাল সময় দুইটা হাসিল করতে চাই, কিন্তু হাদিস আমরা বুঝতে চাই না, কুরআন বুঝতে চাই না, আমরা আল্লাহ পাকের হুকুম বুঝতে চাই না। আল্লাহ পাকের হুকুম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যারা জিন্দেগি যাপন করবে, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তাকে কামিয়াবি দান করবেন। ইযা রাআইতা সাওয়া রাআইতা মুলকা কাবীরা, যখন তুমি আল্লাহর হুকুম মানবা, রাসূলের তরিকা মোতাবেক জিন্দেগি যাপন করবা, আল্লাহ পাক তোমাকে যখন জান্নাতে পুরস্কৃত করবে, সেকালে তুমি যখন জান্নাতে প্রবেশ করবা, সেখানে বিশাল সাম্রাজ্য দেখতে পাবা। তাই আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা নিজের নফসের খারাপ কামনা বাসনাকে যারা কুরবানি করে, যারা গুনার কাজ বর্জন করে, যারা নিজের খায়েশের উল্টা চলে, যারা নিজের ভোগ বিলাসকে যারা বিসর্জন দিবে, আল্লাহ পাকের সামনে দণ্ডায় মানে হওয়াকে যারা ভয় করবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করবে দিবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বুহুম ইলাল জান্নাতি যুমারা, নেককারদেরকে বলবে, পরহেজগারদেরকে বলবে, আল্লাহওয়ালাদেরকে বলবে, ওরে খোদা ভীরু মুত্তাকির দল, ইল্লা লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। ওরে খোদা ভীরু দল, আজকে তোমরা দলে দলে জান্নাতে চলে যাও। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বুহুম ইলাল জান্নাতি যুমারা।